এটা না দেখবো টোল গেট অনুযায়ী দেখে আমি এজেন্টদের সাথে কথা বলবো। প্রথমে মাংসের দোকানে অভিযান চালিয়েছি। এই মাংসের দোকানগুলোতে একটা দোকানে হচ্ছে মূল্য তালিকা পাওয়া যায়নি এবং মাংস গরু জবাই করার পূর্বে যেটা লাইভস্টক অফিস থেকে যে লাইসেন্স একটা প্রত্যয়ন নিতে হয় সেই প্রত্যয়নগুলো নেয়নি। আমরা এই বিষয়ে তাদেরকে সচেতন করেছি এবং মূল্য তালিকা না থাকার কারণে তাদেরকে জরিমানা করেছি। এবং আরেকটি দোকানে যেটা ফ্রিজে মাংস রেখে সেই মাংস পরের দিন আবার বিক্রি করছিল তাকেও আমরা জরিমানা করেছি। এবং পাশাপাশি কিছু ফলের দোকান ছিল, যে ফলের দোকানগুলোতে যে মূল্যে কিনা তার থেকে অনেক বেশি মূল্যে ফল বিক্রি করছিল, আমরা তাদেরকেও জরিমানা করেছি এবং তাদেরকে আমরা আজকে সতর্কতামূলকভাবে জরিমানা করেছি। পরবর্তীতে তারা আবশ্যিকভাবে প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা সংরক্ষণ করতে হবে এবং যেখান থেকে তারা ফলগুলো ক্রয় করবে, সেটা তরমুজ হোক বা আঙুর হোক বা যে কোনো ধরনের ফল হোক, আবশ্যিকভাবে তাদের ভাউচারগুলো সংরক্ষণ করতে হবে, যেন আমরা এটা মনিটরিংটা করতে পারি যে সে কত টাকাতে কিনেছে এবং কত টাকায় সে বিক্রি করছে। এক নম্বর ইস্যু হচ্ছে সে যেখান থেকে ক্রয় করবে সেই ভাউচারগুলো তাকে সংরক্ষণ করতে হবে। যদি সে সংরক্ষণ না করে তাহলে আমরা আগামী দিন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব এবং মূল্য তালিকাটা রাখতে হবে। তাহলে আমরা মনিটরিংটা নিশ্চিত করতে পারবো, কারণ সে কত টাকাতে কিনছে এবং সে কত টাকাতে বিক্রি করছে এটা যদি আমরা দেখতে পারি তাহলে হচ্ছে আমরা আসলে বাজারটাকে মনিটরিং করতে পারবো। এবং এখন আশা করি আমরা যেটা দেখলাম যে বাজারের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে, তবু কিছু কিছু জায়গায় দু একটা জায়গায় একটু আছে, আমরা এগুলো মনিটরিং করলে ইনশাল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। 16,000 টাকা জরিমানা করেছি মূল্য তালিকা না থাকার কারণে, অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির কারণে। তো এটা আজকে সতর্কতামূলক দেখে আমরা জরিমানার পরিমাণটা কম করা হয়েছে, পরবর্তীতে এটা আরো কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। মেসেজটা হচ্ছে অন্য যে দোকানগুলোকে আমরা যে মেসেজটা দিয়েছি, আবশ্যিকভাবে সে যেখান থেকে ফল কিনে নিয়ে আসবে তাকে হচ্ছে ভাউচারগুলো সংরক্ষণ করতে হবে এবং মূল্য তালিকা প্রদর্শন সাপেক্ষে বিক্রি করতে হবে। আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর বাজারের জন্য অ্যাসাইন করা আছে এবং সে প্রতিদিনই আসবে। আজকে সে দোকান বন্ধ করে চলে গিয়েছে, যদি ফার্দার সে এরকম করে সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যে আমরা সেটা জনসাধারণের কাছে বিক্রি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব। জেল জরিমানার কারাদণ্ডের বিধানে আমরা কারাদণ্ড ব্যবস্থা। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।